আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা নবম শ্রেণীতে আছো নতুন কারিকুলামে, তাদের ম্যাথ বইয়ের ষষ্ঠ অধ্যায় যেটা আছে পরিমাপের ত্রিকোণমিতি, এই পরিমাপের ত্রিকোণমিতির অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো পরিমাপের ত্রিকোণমিতি বুঝতে গেলে তোমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে, মানে বেসিক পার্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথম দুইটা ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে এই মেতে চলে যাওয়ার জন্য। তাহলে আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি। পরিমাপের ত্রিকোণমিতি, এটার অনেকগুলো ধাপ আসবে। ধাপগুলো তোমরা যদি ধৈর্য সহকারে দেখতে পারো, আশা করি তোমরা অধ্যায়টার তোমাদের কোনো সমস্যা থাকবে না। এই পরিমাপের ত্রিকোণমিতি বুঝতে গেলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় পড়তে গেলে যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টি। কয়টি? ছয়টি। কি কি? সাইন থিটা 1, 2 হচ্ছে তোমাদের হচ্ছে টেন থিটা, 3 হচ্ছে তোমাদের কস থিটা। এই সাইন থিটার বিপরীত যেটা আছে, এই সাইন থিটার বিপরীত হচ্ছে, মনে রাখবা, জাস্ট বিপরীতে একটু মনে রাখো, টু সেক থিটা। আর এই টেনের বিপরীত হচ্ছে তোমাদের কোট থিটা, কোটের বিপরীত হচ্ছে তোমাদের সেক থিটা। এইটা নিয়ে বেশি কিছু কথা বলবো না আপাতত। তোমাদের আমরা যখন এই পরিমাপের ত্রিকোণমিতি শেষ করার পর যখন কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি যাব, মানে কৌণিক দূরত্ব যেটা যাব, সে অধ্যায় নিয়ে আমরা খুব ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। আমি আবারও বলি, তোমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু এই অধ্যায়ের মধ্যে আমরা আলোচনা করব। বাকি সম্পূর্ণ যে বেসিক পার্টটা, সম্পূর্ণ যে ত্রিকোণমিতির পার্টটা, এটা আলোচনা করব আমরা এর পরবর্তী অধ্যায়ে। এই অধ্যায়ে যতটুকু দরকার ঠিক ততটুকুই আলোচনা করি আমরা। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা। এই হচ্ছে এগুলা, এই ছয়টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। আরও যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমার একটু ধারণা নিতে হবে। তোমরা সবাই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আশা করি জানো, তারপরও আরেকবার বলি আমরা। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ কি কোণ? সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা আমরা বলি হচ্ছে সমকোণ। আর এই দুইটা কোণ অবশ্যই কত ডিগ্রি? দুইটা মিললে হবে 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কি জানি? 180 ডিগ্রি জানি। এর মধ্যে থেকে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, অপর দুইটা কোণ অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা যদি ধরো, এটা যদি তোমার 45 হয়, তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলা হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণ, এবং দুইটা মিলা হয় 90 ডিগ্রি। এটা একটা 90 ডিগ্রি। আবারও বলি, ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, এখন তোমার মনে রাখতে হবে, এই যে সমকোণী ত্রিভুজ তুমি পড়ছো, আর একটা কথা তোমাকে মনে রাখতে হবে, পিথাগোরাসের উপপাদ্য একটু মাথায় রাখতে হবে। আমি এটা লিখলাম না, মুখে মুখে একটু বলি। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল। এই এক বাহু, এ হচ্ছে এক বাহু। সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল, তাহলে দুই বাহু, এক বাহু, এ এক বাহু, এ বি প্লাসের হচ্ছে কি আমাদের বিসি। সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল, তাহলে আমরা, এ হচ্ছে বর্গ, এ হচ্ছে বর্গ, দুই বাহুর বর্গের যোগফল, এ হচ্ছে যোগফল। তৃতীয় বাহুর বর্গের সমান, তৃতীয় বাহুর বর্গের সমান, তৃতীয় বাহু হচ্ছে আমাদের এসি। ব্যাপারটা কেমন? তুমি এই দুইটা বাহুকে বর্গ করে যোগ করার পর যে মানটা পাবা, তুমি শুধু এই তৃতীয় বাহুকে বর্গ করলে কি পাবা? ঠিক সমান একটা মান পাবা। এখন এটাকে আমরা লিখতে পারি যে এই এসি হচ্ছে কি আমাদের, তাহলে একটু তোমাদেরকে বলে নেই, এইটা ত্রিভুজ, মনে রাখবা এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তুমি যাকে কোণ ধরবা, কোণের সাতের বাহুটার নাম হচ্ছে ভূমি। সবসময় কোণের সাতের বাহুর নাম কি? ভূমি। কোণের বিপরীত বাহুটাকে সবসময় বলবা কি? লম্ব। সবসময়
আর বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ। বড় বাহুটার নাম কি আমাদের? অতিভুজ। কোণের সাতের বাহুর নাম হচ্ছে ভূমি, কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব, আর সব থেকে বড় বাহুটার নাম কি আমাদের? অতিভুজ। আর একটা কথা মনে রাখো, যদি এইটাকে কোণ না ধরে যদি আমি এটাকে কোণ ধরি, তাহলে এই কোণের সাতের বাহুর নাম কি হয়ে যাবে? ভূমি। আর বিপরীত বাহুর নাম কি হয়ে যাবে? লম্ব। আর অতিভুজ ফিক্সড, অতিভুজ নিয়ে কোনো ঝামেলা নেই আমাদের। এখন আসো, আমি যদি বলছি যে সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান, সূত্রটা লিখছি। এই এসি কে আমরা লিখতে পারবো হচ্ছে অতিভুজ। এসি কে আমরা লিখতে পারবো অতিভুজ হোল স্কয়ার সমান এই এবি কি লম্ব না? লম্ব স্কয়ার প্লাস বিসি কে আমাদের ভূমি, তার মানে হচ্ছে আমাদের কি? ভূমি স্কয়ার। ঠিক আছে, এই পিথাগোরাস এই সূত্রটা তুমি একটু মাথায় রাখবা, এবং এটাও তোমাকে বলে দেই তুমি কখন এই পিথাগোরাস অ্যাপ্লাই করবা। পিথাগোরাস অ্যাপ্লাই করার মেইন যেই এই পিথাগোরাস অ্যাপ্লাই করতে গেলে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি জাস্ট দেখবা কয়টা বাহুর মান দেওয়া আছে, একটা ত্রিভুজের কয়টা বাহুর মান দেওয়া আছে। মনে রাখবা যদি একটা ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকে, একটা ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, অপর বাহুর মানটা বের করতে গেলেই আমাদের কি করতে হবে? এই পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। আবারও বলি, যদি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান দেওয়া আছে, অপর বাহুর মান বের করতে হবে, তখনই আমরা কি করব? পিথাগোরাসটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন তুমি আসো আমরা সামনে বাড়ি। এটা যখন তোমরা পড়ছো, আমি আবারও বলি ভাই, আমি এই অধ্যায়টা পড়তে গেলে যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে আলোচনা করবো, এর বাহিরে আমি আলোচনা করব না। এরপর আসো, তুমি যদি খেয়াল করো যে আর কিছু সূত্র তোমাদেরকে একটু বলি, কারণ এই সূত্রগুলো মাঝে মাঝে দরকার হয়। সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আমি এই সূত্রটাকে আমরা আবার আলোচনা করব, আমরা যখন এই যে এই পার্টটার সাথে আমরা আলোচনা করব নেক্সট অধ্যায় যেটা আছে, সেই অধ্যায়ে আমরা ডিটেলস আলোচনা করব এই সূত্রগুলো, সব সূত্র নেই। আর এটা আলোচনা করার কারণ হচ্ছে এই অধ্যায় যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা জানি। তুমি যদি সাইন স্কয়ার থিটাকে রাখো, এই সাইন স্কয়ার থিটাকে তুমি যদি রাখো, তাহলে এই কোস স্কয়ার যাবে কি আকারে? অবশ্যই মাইনাস আকারে যাবে। তাহলে 1 মাইনাস কোস স্কয়ার থিটা। আর তুমি যদি এই কোস স্কয়ার থিটাকে তুমি যদি রাখো এই সাইন স্কয়ার যাবে কি আকারে? মাইনাস আকারে। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সূত্রগুলো একটু কষ্ট করে মাথায় রাখবা, এই সূত্রগুলো, কারণ এটা তুমি দেখবা ম্যাথের মাঝখানে তোমার কাজে লাগতেছে, এটা একটু মাথায় রাখবা। পাশাপাশি যদি আরেকটু তোমাকে লিখে দিই, টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা কেন লিখতেছি এটা তুমি পরবর্তীতেই বুঝবা। এগুলা টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, আর এই কট থিটা হচ্ছে তোমাদের কস থিটা বাই সাইন থিটা। এই পার্টটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে তোমাদের বেসিক পার্ট আলোচনা করতেছি আমরা। যদিও এটা কিন্তু এই অধ্যায়ের আলোচ্য বিষয় না। আমাদের তোমাদের যে পুরাতন কারিকুলাম যে ছিল, ওই পুরাতন কারিকুলামের মধ্যে প্রথমে ছিল ত্রিকোণমিতি একটা 9.1 এবং হচ্ছে 9.2। এই 9.1 পড়তে গেলে এই জিনিসগুলো সবগুলো দরকার ছিল, 9.2-র মধ্যে বাকিগুলো দরকার ছিল। কিন্তু আমি জানি না কিভাবে তারা অধ্যায়গুলো সাজাইছে, তো যেভাবেই সাজাক আমাদের তো পড়তে হবে, কিছু করার নাই। এখন আসো, তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে সাইন থিটা সমান, ভালো করে মাথায় রাখবা, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এটা একটু মাথায় রাখবা। এটা কখন করবা বা কখন কাজে লাগাবা তখন এটা চিন্তা করবো আমরা পরবর্তীতে, এই বেসিক পার্টের পরে চিন্তা করবো। জাস্ট মুখস্থ করো, তুমি মুখস্থ করে নেবা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। অনেক স্যারেরা তোমাদের এগুলো এভাবে শেখায় যে সাগরে লবণ আছে, ব্যাপারটা একটু বুঝো। সাগরে লবণ আছে, এই সাগর মানে হচ্ছে সাইন থিটা, এই সাগরের সা থেকে সাইন থিটা, লবণের ল থেকে লম্ব, আর আছের আ থেকে হচ্ছে কি আমাদের অতিভুজ। কথা বুঝছো? এটা তুমি বিভিন্নভাবে শিখতে পারো, বিভিন্ন টিচাররা বিভিন্নভাবে শিখায়। তাহলে আমি তোমাকে ডাইরেক্ট বলে দিই যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখো। আর যদি মনে না রাখতে পারো তাহলে সাগরে লবণ আছে মনে রাখো, সাগরের সা থেকে সাইন, লবণের ল থেকে লবণ, লম্ব, আছে থেকে কি আমাদের অতিভুজ। ঠিক আছে,
তুমি যদি 2 নম্বর যাও, আমি একটু আগে সাইনের বিপরীতটা কি লিখছিলাম, সাইনের বিপরীত কি লিখছিলাম আমরা, কোসেক থিটা লিখছি না আমরা? তাহলে সাইনের বিপরীত যদি কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটার বিপরীত কি হবে, সাইন হবে, এটা মাথায় রাখো। এবং টেনের বিপরীত যদি কট হয়, কটের বিপরীত হচ্ছে টেন, আর কটের বিপরীত যদি সেক হয়, সেকের বিপরীত কি আমাদের কস, এটাও মাথায় রাখতে হবে। তাহলে সাইনের যদি লম্ব বা অতিভুজ হয়, তোমাকে মনে রাখতে হবে কোসেকের ক্ষেত্রে, কোসেকের ক্ষেত্রে এই অতিভুজ যাবে উপরে, লম্ব আসবে কি নিচে, যেহেতু বিপরীত বলছি আমি, তাহলে এই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, এটা মাথায় রাখবা। তারপরে বিপরীতগুলো আমি আর লিখবো না, তোমরা লিখে নিবা। 3 নম্বরে যদি যাও, টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটাকে তুমি মনে রাখতে পারো এভাবে যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, এ মনে রাখতে পারো। টেরার থেকে, টেরার টে থেকে টেন থিটা, লম্বা ল থেকে হচ্ছে লম্ব, আর ভূতের ভূ থেকে হচ্ছে কি আমাদের ভূমি, এভাবে মনে রাখতে পারো। 4 নম্বর যদি যাও তুমি একটু কোট থিটার দিকে যদি যাও, কোট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, যেহেতু আমার বিপরীতটা বলছি আমরা, ভূমি বাই লম্ব। আর তুমি যদি 5-এ যাও, তোমাদের হচ্ছে cos থিটা, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কজের বিপরীতটা কি বলছিলাম আমরা, সেক বলছিলাম, তাই না? সেক থিটা তোমরা লিখে নিও, অতিভুজ যাবে উপরে, ভূমি আসবে কি নিচে, তাহলে অতিভুজ বাই ভূমি। কথা বুঝাইতে পারছি আমি? আবারও একটু মনে করাই দিই, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, কট হচ্ছে ভূমি বাই লম্ব, স্কোয়ার হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি হবে। অতিভুজ যাবে উপরে, ভূমি আসবে কি নিচে। বুঝাইতে পারছি কথা? আসলে কখন তুমি এগুলো অ্যাপ্লাই করবা, যখন তুমি দেখবা একটা সমকোণী ত্রিভুজ তোমাকে দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ তোমাকে কি আছে দেওয়া আছে, এবং তাদের একটা কোণের পরিমাণ তোমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে, ধর 30 ডিগ্রি তোমাকে দেওয়া আছে। তুমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলা, এবং তোমার কাছে একটা 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, এবং এটা তুমি চিন্তা করো এ বি সি, চিন্তা করো তোমাকে এটার মান দেওয়া আছে হচ্ছে 2, এটার মান দেওয়া আছে তোমাকে 3, কথা তুমি চিন্তা করো। আচ্ছা, 3টা চিন্তা না করো যে এটার মান তোমার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমাকে কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, এবং তোমাকে এই বাহুর মানটা বের করতে হবে। এবার মানটা কি করতে হবে, বের করতে হবে। তুমি যদি এই বাহুর মানটা বের করতে যাও, তোমাকে কি করতে হবে, আমি একটু আগে বলছিলাম পিথাগোরাস অ্যাপ্লাই করবা কখন, যখন 2 বাহুর মান দেওয়া থাকবে, তৃতীয় বাহুর মান বের করতে হলে পিথাগোরাস অ্যাপ্লাই করবা। এইগুলো কখন অ্যাপ্লাই করবা, যখন তুমি দেখবে একটা কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া আছে। যদি একটা কোণ দেওয়া থাকে এবং যদি একটা বাহুর মান বের করতে বলে, তখন অবশ্যই এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আবারও বলি, যদি একটা কোণ দেওয়া থাকে, একটা বাহুর মান দেওয়া থাকে, এবং অপর একটা বাহুর মান বের করতে হবে, তখন তুমি এগুলো অ্যাপ্লাই করবা। ধরো কথার কথা, তুমি লম্বের মান বের করবা, কি বের করবা, লম্বের মান বের করবা। তাহলে তুমি লম্ব বের করতে গেলে তোমার কাছে একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে তোমার কাছে একটা, লম্ব বাই ভূমি, এই যে লম্ব বের করবো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব, তুমি যাই বলো, লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব। আমি যদি সোজা কথায় আসতে চাই, লম্ব বাই ভূমি যদি আসতে চাই, সম্পর্ক কার মধ্যে আছে, টেনের মধ্যে আছে না? তুমি টেন অ্যাপ্লাই করবা। কীভাবে করবা ব্যাপারটা যদি বলি, আমরা যদি টেন লিখি, টেন অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে কত, টেন, টেন, এটা তুমি থিটা চিন্তা করো, টেন থিটা, কি চিন্তা করবা, টেন থিটা। টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কি এ বি, লম্ব কি এ বি, ভূমি কি বিসি, ভূমি কি বিসি। তাহলে আসো, এখন টেন থিটা, এটার মান কত ভাই, 30 ডিগ্রি না, এটা 30 ডিগ্রি সমান এবির মানটা কত আমি তো জানি না, বের করতে হবে। বিসির মানটা হচ্ছে আমাদের 2। এখন তোমার হচ্ছে ঝামেলা যে ভাই 30 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত। আমরা এই মান নিয়ে আমরা নেক্সট ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, এবং এই এই অধ্যায়ের বেসিক ভিডিওটা আমরা দ্বিতীয় পার্টের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। মান নিয়ে আজকে কথা না বলি, তারপরও আমি যদি যেহেতু 30 ডিগ্রি লিখছি, এই ম্যাথটা সমাধান করে এবির মানটা কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা তোমাকে একটু বলে দিই। তাহলে আসো, এখানে 30 ডিগ্রি যে মানটা, 30 ডিগ্রি মানটা হচ্ছে তোমাদের 1/√3,
কত 1/√3। আমি আবারও বলি ভাই, আমি এই মান নিয়ে নেক্সট ভিডিওতে এবং এই অধ্যায়ের যে বেসিক পার্টটা আছে সেটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে যেটা দেখতেছি আমরা শুধুমাত্র কখন তুমি অ্যাপ্লাই করবে এই সূত্রগুলো সেটাই আমি তোমাদেরকে বলতেছি। আবারও বলি, যদি একটা বাহুর মান দেওয়া থাকে এবং যদি অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকে এবং যদি তোমাকে আরেকটা বাহুর মান বের করতে বলে, তখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করবে। এই সূত্রগুলো তুমি খেয়াল রাখতে হবে কী বের করতেছো তুমি। তাহলে এখানে টেন 30 ডিগ্রি 1/√3 সমান কত এবি বাই হচ্ছে 2, আর একটু গুণ করো, তাহলে 2 ইকুয়াল কত আমাদের √3 এবি। তাহলে এবির মান যদি বের করতে চাও তাহলে এখানে 2 আছে মানে 2, আর √3 আসবে কি এখানে ভাগ আকারে। এ হচ্ছে তোমাদের লম্বের মান বের হয়ে আসবে। তুমি যদি চিন্তা করো ভাই অতিভুজের মানটা বের করবা, অতিভুজের মান বের করতে গেলে সূত্র কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সূত্র কি? ভূমি বাই অতিভুজ সূত্র কি হচ্ছে কস, ভূমি বাই অতিভুজ সূত্র কি? কস। তাহলে তুমি কি করবা? কস অ্যাঙ্গেল এ সি বি সমান কত? ভূমি বাই অতিভুজ, তার মানে বিসি বাই হচ্ছে আমাদের কত? এসি। তাহলে কস কত ডিগ্রি বাই, এটা হচ্ছে থিটার মান, তার মানে হচ্ছে 30 ডিগ্রি। বিসির মান কত বাই 2, এসি মান আমরা জানি না। cos 30 ডিগ্রি মান হচ্ছে তোমাদের মনে হয় যে √3/2, খুব সম্ভবত √3/2। আবার বলি মান নিয়ে কথা বলবো পরে আমরা, জাস্ট বোঝার সুবিধাতে তোমাকে আমি দিচ্ছি কখন তুমি অ্যাপ্লাই করবা। তাহলে 2 বাই কত আমাদের এসি, আর গুণ করো, তাহলে 2 দ্বারা 2কে গুণ করলে হচ্ছে 4, আর √3 দ্বারা এসি গুণ করলে হচ্ছে √3 এসি সমান হচ্ছে আমাদের 4 এসি ইকুয়াল কত আমাদের 4/√3। এটা হচ্ছে তোমাদের ম্যাথগুলা, কীভাবে বাহুর মানগুলো তোমরা বের করবা। পিথাগোরাস অ্যাপ্লাই করবা, দুইটা বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহুর মান যদি বের করা লাগে তখন তুমি ওইটা বের করবা, বা দুইটা যে কোনো বাহুর মান দেওয়া থাকবে অপর বাহুর মান বের করতে হলে পিথাগোরাস অ্যাপ্লাই করবা। আর যদি একটা বাহুর মান দেওয়া থাকে, একটা কোণের মান দেওয়া থাকে, তখন অবশ্যই এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা। তারপরে বাকি যে কথাগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এখানে আরও কথা বলবো আমরা নেক্সট ভিডিওতে, বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ততক্ষণ অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।